আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইসলামিক গল্প শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে কোন তিনটি কর্ম করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, এমনকি জান্নাত তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে এবং তার আগের আয়াতে বলেছেন যে আল্লাহর ক্ষমা ও জান্নাতে প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে এবং যারা ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করতে থাকে। আর আল্লাহ এই সৎকর্মশীলদেরই ভালোবাসেন। আমরা সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত থেকে তিনটি জিনিস পাইলাম যে তিনটি কর্ম করলে আপনাকে তার জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে আল্লাহর তরফ থেকে। এক নম্বর হচ্ছে দান করা। আপনি সচ্ছল হন আর অসচ্ছল হন, গরিব অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় কিছু না কিছু হলেও আপনি দান করুন। এখন প্রশ্ন আসতে পারে যে সচ্ছল যাদের টাকা পয়সা ধন দৌলত আছে তারা তো কৃপণ না হইলে দান করতে পারে, কিন্তু যারা গরিব তারা কীভাবে দান? হ্যাঁ, আপনি গরিব হলেও দান করুন। আপনি হক নিয়েতে সদাকার নিয়েতে আপনার স্ত্রী সন্তানকে ভালোভাবে খাওয়ান, সেটাও সদাকা। আপনি 1 টাকা হলেও আপনার আত্মীয় স্বজন কাউকে দেন, সেটা সদাকা। এমনকি আপনি 1 গ্লাস পানি বা শরবতও যদি খাওয়াতে পারেন সেটাও দান বা সদাকা। সুতরাং আল্লাহ বলতেছে পবিত্র কোরআনে, যারা সচ্ছল বা অসচ্ছল, যারা ধনী বা গরিব, আপনি যে অবস্থায় জীবন অতিবাহিত করেন না কেন, আপনি সর্বদাই দান করুন। আপনি যদি এই কাজটি করতে পারেন আর সেই সাথে যদি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, রাগ বা ক্রোধ, এই রাগের মাথায় আমরা অনেক কিছু বলে পড়ি। আমরা সবাই জানি রাগের মাথায় আমরা যেসব কথা বলি তখন হিতাহিত জ্ঞান থাকে না। এই কারণে আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং রাগের মাথায় আমরা কি বলতেছি সেই বিষয়ে আমাদের হুঁশ থাকতে হবে। রাগের মাথায় আমরা এমন কোনো কর্ম, এমন কোনো কাজ করব না যার কারণে পারিবারিক অশান্তি হয়, সামাজিক অশান্তি হয় অথবা রাষ্ট্রীয় অশান্তি হয়। আমরা চেষ্টা করব সকলেই যে রাগটাকে নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে কথা বলতে। সুতরাং আল্লাহ নিশ্চয়তা দেন যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরও জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন। সেই সাথে 3 নম্বর কর্ম হচ্ছে মানুষকে ক্ষমা করতে থাকো। অর্থাৎ আপনি প্রতিশোধ তো নিতেই পারেন, কিন্তু সর্বদা যে মন থেকে মানুষকে ক্ষমা করতে ভালোবাসে সেই তো ক্ষমাশীল। আল্লাহ তো অসীম, তিনি অসীম ক্ষমাশীল। আমরা কি তার এই সিফাত গুণটা ধারণ করতে পারি না বাস্তব জীবনে? যে তার সৃষ্টিকে আমরা সর্বাত্মক চেষ্টা করব ক্ষমা প্রদর্শন করতে। সামান্য ভুল ত্রুটি বা বেয়াদবির কারণে আমরা অনেক সময় অনেক বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হিংস্রতা ছড়িয়ে দেয়। সেগুলো না করে আমরা পারিবারিক সামাজিক ক্ষেত্রে আমরা মানুষের ছোটো ছোটো দোষ ত্রুটিগুলো এড়িয়ে যেতে পারি, অথবা তাদেরকে আমরা মনে মনে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিতে পারি। আল্লাহ বলেন, যারা এই মানুষকে মনে মনে আল্লাহর তরফ থেকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে জান্নাতে নিশ্চয়তা দিচ্ছেন। আর আমরা তাহলে আজকের আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনা থেকে জানতে পারলাম যে 3টি কর্ম করে তাকে জান্নাতে নিশ্চয়তা দেওয়া হচ্ছে। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় হোক দান করে, তারপরে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে সর্বদা ক্ষমা করতে ভালোবাসে এবং মানুষের দোষ ত্রুটি ভুলে যেতে চেষ্টা করে। এই 3টি কর্ম যারা বাস্তব জীবনে তাদের আমল করতে পারে চলার পথে, আল্লাহ তাদেরকে কোরআনে বলছেন তারা সৎকর্মশীল, আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তাদের জন্যই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে এবং এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। কে না চায় যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? তাহলে আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিয়েছেন যে আমরা ঈমান আনার পরে যদি এই 3টি কর্ম করি, দান করতে পারি, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি আর মানুষের দোষ ত্রুটি ভুলে গিয়ে ক্ষমা করতে পারি, এই 3টি কাজ আল্লাহ তাআলা খুব পছন্দ করেন।
এবং বাস্তব জীবনে এই 3টি কাজ যারা করতে পারে তারাই হচ্ছে আল্লাহ ভালোবাসেন এবং জান্নাত তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আসুন আমরা এই 3টি কাজ আমল করে আমরা আমাদের পরকালীন জীবনকে উন্নত করি এবং জান্নাতে প্রবেশ করি। আল্লাহ আমাদের সবাইকে সত্য জানা, মানা ও বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকুন।